আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিরিন কুকিং ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে মুসুরির ডাল দিয়ে পুঁইশাকের মিচুড়ি রান্নার একটি সহজ পদ্ধতি শেয়ার করব। অনেকেই খেয়ে থাকবেন, আবার যারা খাননি তারা এই ভিডিওটি দেখে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। অনেক বেশি মজার হয়। এখানে আমি 2 কাপ পরিমাণ মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পুঁইশাকের মিচুড়ি, আমি কাঁচা পাকা মিক্সড করে ব্যবহার করছি, এবং দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না, যেহেতু 2 ঘন্টার জন্য মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর পুঁইশাকের মিচুড়ি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 1 চিমটি হলুদ দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে 4-5টা কাঁচামরিচ একটু স্লাইস করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ ব্যবহার করবেন। মাঝে একবার আমি একটু নেড়েচেড়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডাল এবং মিচুড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি 2টা শুকনো মরিচ দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি 2টা তেজপাতা একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, এবং দিয়ে দিয়েছি একটা রসুন কুচি। একটু ভালোভাবে এটাকে ভেজে নিব। যখনই এটা ব্রাউন কালার চলে আসবে, তখন এর ভিতর আমি সামান্য জিরা দিয়ে দিয়েছি। জিরাটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি ডালটা দিয়ে দিব। কোনো রকম বাড়তি মশলা এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না। ডাল আর মিচুড়িটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। আর হ্যাঁ, রান্নাতে কিন্তু একটু আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দেওয়ার কারণে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আপনাদের যদি ভালো লাগে দিবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এটা আমার গাছের ফ্রেশ ধনিয়া পাতা। ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তাহলে আশা করছি আমার এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, এই যে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।